আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকে মহান মে দিবস। এই মহান মে দিবসে এই শ্রমিকরা যে দাবি দেওয়া করেছেন এবং আগামী 2 দিন যাবৎ তাদের আগামী 24 ঘন্টা তাদের একটা দাবি দেওয়ার আলটিমেটাম দিয়েছেন। মে দিবসে শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসকে শ্রমিকের রিজিক, শ্রমিকের মুখের খাবার কেড়ে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফ্যাসিস্ট। তাই বলে এদেশের আপামর জনগণ শ্রমিকরা তো ফ্যাসিস্ট না। হ্যাঁ, আওয়ামী লীগের অনেক ফ্যাসিস্ট যারা আছেন, অপরাধী যারা আছেন, তাদের মিল কারখানা, কল কারখানা, ফ্যাক্টরি আছে, তাদের বিচার হতে পারে। কিন্তু তাদের এই মিল কলকারখানা ফ্যাক্টরিগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া, লক করে দেওয়া এবং নিষিদ্ধ করে দেওয়া, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের কলকারখানা, ফ্যাক্টরি মানে সব কিছু বন্ধ করে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, মব তৌহিদি জনতার মাধ্যমে সব কিছু লুটপাট করে নিয়েছে। বিদায়ী বাংলাদেশে প্রায় 20 লক্ষ শ্রমিক গড়ে প্রাইভেট ছোট ছোট কারখানা, শিল্প কারখানা এবং ফ্যাক্টরি, কলকারখানা সহ সকল দিক থেকে প্রায় 20 লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তাদের মুখের খাবার কেড়ে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য তার যে কি চরম খেসারত দিতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তবে এই শ্রমিকরা তাদের আন্দোলন, তাদের দাবি, আমাদের চাকরি ফিরিয়ে দিন, আমাদের খাবার দিন। আমরা গত 8 মাস যাবৎ অসহায় হয়ে পড়েছি। আমাদের পরিবার, ছেলে মেয়েরা খাবার খেতে পারে না, আমরা খাবার খেতে পারি না, আমরা রোজগার করতে পারছি না, আমাদের আয়ের করার, উপার্জন করার যে রাস্তা সেটা বন্ধ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস গংরা। বিদায় তাদের প্রত্যাশা হয় আমাদের চাকরি দিন, না হলে গদি ছাড়ুন। হয় আমাদের পেটে খাবার দিন, না হলে গদি ছাড়ুন, নইলে গদি ছাড়ুন। এই স্লোগানে তারা মুখরিত। গত 8 মাসে যে তারা যে অভাবগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং খুব কষ্টে জীবনযাপন করেছেন। তো কর্মহীন জীবন কতটা কষ্ট হয়, যিনি কষ্ট করেছেন একমাত্র তিনিই বুঝেন। যেমনটা বুঝতেছেন সালমান এফ রহমান, আনিসুল হক, সহ শাহজাহান খান সহ অনেকেই যারা এখন কষ্ট করতেছে। হয়তোবা যখন এসিতে ছিল, যখন খুব জাজিমে ঘুমাইছিল, তখন এই কষ্টটা বুঝেনি। ঠিক তেমনি দেশের জনগণ বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই উপদেষ্টা পরিষদরাও আমাদের কষ্টগুলো বুঝবে যেদিন তাদের আর পিছনে জায়গা থাকবে না, সেদিন তাদের আর রক্ষা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। সেই কথাইগুলো বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এ দেশের মানুষের রিজিক, এ দেশের মানুষের আত্মতৃপ্তি কেড়ে নিয়েছে। এ দেশের 10-20 লক্ষ যদি শ্রমিক থাকে, তাহলে গড়ে এভারেজে প্রত্যেকটা শ্রমিকের সাথে গড়ে প্রতি শ্রমিকের গড়ে 5 জন ব্যক্তি এই অভাবগ্রস্ত হয়ে পড়েছে। তাদের খাবার, মুখের খাবার কেড়ে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাতে দেখা গেল 1 কোটি জনগণ, এই বাংলাদেশের 1 কোটি জনগণের মুখের খাবার কেড়ে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মে দিবসে যে আমাদের চাকরি ছেড়ে আমাদের চাকরি ফেরত দিন, আর গত 8 মাসের বেতন ভাতা আমাদেরকে দিন, নইলে গদি ছেড়ে দিন। সেই স্লোগানে মুখরিত হয়ে তারা তাদের পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলকে নিয়ে মাঠে নামবে আগামী 24 ঘন্টার পর। এমনটাই হুঙ্কার দিয়েছেন শ্রমিকরা মে দিবসে। সুতরাং এখন দেখার বিষয়
ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? দেশটা কি ধ্বংসের দিকে নিয়ে যাবেন? শ্রমিকদের মুখের খাবার কেড়ে নেবেন? শ্রমিকরা এদেশের রাস্তায় পড়ে থাকুক, না খেয়ে মারা যাক, না খেয়ে আত্মহত্যা করুক, সেদিকে যাবেন? নাকি তাদের দুটো ঢাল ভাত খাওয়ার ব্যবস্থা করবেন? সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।